আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সদ্য পাওয়া একটি ফুটবলের আপডেটে। প্রিয় দর্শক, 25 জুন 2026-এর সারাদিনের আপডেট থাকছে এক ভিডিওতেই। মায়ামি তার অপেক্ষায়, ব্রাজিল তার অপেক্ষায়, সেই অপেক্ষার নাম নেইমার দা সান্তোস জুনিয়র। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ। গ্রুপ সি এর সমীকরণে ব্রাজিল এগিয়ে, 2 ম্যাচে 4 পয়েন্ট। কিন্তু এই সমীকরণের ভেতরে আরেকটি গল্প আছে, যা সংখ্যায় ধরা পড়ে না। হ্যাঁ, ব্রাজিল ফুটবল যেন এখানেই পুরোপুরি জেগে ওঠেনি। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র, নিস্তেজ প্রায় অ্যানামনকো প্রথমার্ধ। এরপর হাইতির বিপক্ষে 3-0 জয়। সেখানে আবার দেখা গেছে ঝলক, কিন্তু তা যেন পুরো আলো নয়, শুধু বিদ্যুৎ চমকের মতো ক্ষণিকের ঝলকানি। যেন এক বিশাল সিম্ফনি বাজছে, কিন্তু প্রধান বেহালটি এখনো মঞ্চে ওঠেনি। সেই বেহালার নামই নেইমার দা সান্তোস জুনিয়র। 34 বছর বয়সী ফরোয়ার্ডের নামের পাশে প্রতিবার কোনো প্রমাণ নিয়ে তিনি যাত্রা শুরু করেননি। গত 1.5 শতকে তা ক্রমে রূপ নিয়েছে এক মোটা মেডিকেল ফাইলে। পুরো ক্যারিয়ারে 651 দিন তিনি মাঠের বাইরে কাটিয়েছেন, গোড়ালি, লিগামেন্ট, হাঁটুর এশিয়েট, টিয়াটর ক্ষত এবং আরো কত চোট নিয়ে। তবুও ব্রাজিল তাকে ডেকেছে। কোচ কার্লো আনচেলত্তি জানেন বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য কতটা। প্রায় 3 বছর পর জাতীয় দলে ফেরা, চোট জর্জর এক অধ্যায় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে আসার গল্প। কিন্তু গল্পটি এখনো অসম্পূর্ণ, কারণ এই টুর্নামেন্টে এখনো তার পা বল ছোঁয়নি। গত সপ্তাহে নেইমার পূর্ণ অনুশীলনে ফিরেছেন। গত সোমবার প্রথমবার দলের সঙ্গে ট্যাকটিক্যাল সেশন করেছেন, যা দেখে সতীর্থ গ্যাব্রিয়েল মার্টিনেলি বলেছেন, ওকে দেখলেই বোঝা যায় কতটা ক্ষুধার্ত। এ ক্ষুধা শুধু মাঠে নামার নয়, আরো একবার নিজেকে প্রমাণ করার। প্রশ্ন এখন একটাই, তিনি খেলবেন কি না। হয়তো শুরু করবেন ব্রেঞ্চে থেকেই, হয়তো শেষটা আধা ঘন্টা নামবেন তিনি মাঠে। কিন্তু তার উপস্থিতি এমনকি সম্ভাবনাটুকুও ম্যাচ অবহাল বদলে দেবে। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের ফুটবলীয় স্মৃতির একটি সেতু। একদিন পেলে সোনালী অতীত, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের ঝলমলে বর্তমান। এই দুই সময়কে যুক্ত করে রাখেননি তিনি। ভিনিসিয়াস এখন দলের প্রাণ। সর্বশেষ 5 আন্তর্জাতিক ম্যাচে 6 গোলের অবদান, 3 গোল, 3 অ্যাসিস্ট। তার গতি, ড্রিবল, সিদ্ধান্ত সবকিছু আধুনিক ফুটবলের ভাষা। কিন্তু নেইমার ভাষা অন্যরকম, একটু কবিতার মতো, একটু অপ্রত্যাশিত, একটু অসম্ভবকে সম্ভব করা আছে। এবার প্রতিপক্ষ স্কোয়াটিশরা, ইতিহাস যাদের পক্ষে নয়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোনো দলের বিপক্ষে কখনো জেতেনি। ব্রাজিলের বিপক্ষে 4 ম্যাচে 4 হার, 1 ড্র। কিন্তু ইতিহাস কখনো কখনো শুধু প্রেক্ষাপট, গল্পটা লেখা হয় বর্তমানেই। স্টিভ ক্লার্কের দল অভিজ্ঞ। মরক্কোর বিপক্ষে তাদের একাদশ ছিল 609 আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পূর্ণ, স্কটিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। তাদের খেলা সরাসরি, শারীরিক, সেট পিছিয়ে বিপজ্জনক এবং ম্যাচ তারা জানেন। একটি পয়েন্টও তাদের ইতিহাস বদলে দিতে পারে, সত্যি করে দিতে পারে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন। তাই মায়ামির এই ম্যাচ শুধু ব্রাজিলের নয়, স্কটল্যান্ডের জন্য এক সন্ধিক্ষণ। ব্রাজিলের ডান দিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে, রাফিনিয়া চোটে নেই। তরুণ রায়ান হাইতির বিপক্ষে সুযোগ পেয়েছেন, তবে জেনিতের লুইস অ্যান্ড্রিকের নামও শোনা যাচ্ছে। মাঝমাঠে পাক্কায়েতা, ক্যাসেমিরো, পুনরো মারেইস। বেশ ভারসম্পূর্ণ বেশ ভারসম্পূর্ণ ছক। রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়াল, ম্যাগালাইস, ড্যানিলো স্থিরতে আছেন। সবকিছু ঠিকঠাক, তবু কোথাও যেন কিছু অসম্পূর্ণ। হয়তো সেই অসম্পূর্ণতার নাম নেইমার। এই স্কটল্যান্ডের বিপক্ষেই ব্রাজিল তার প্রথম জোড়া গোল। 15 বছর পর আবার সেই প্রতিপক্ষ। সময় বদলেছে, শরীর বদলেছে, বদলেছে মঞ্চ। লন্ডনের সেই প্রীতি ম্যাচ থেকে এবার বিশ্বকাপ। ফুটবল কখনো কখনো নাটকের মতো, চরিত্রগুলো ফিরে আসে, দৃশ্য বদলায়, কিন্তু আবেগ একই থাকে। আগামীকাল ভোরে মায়ামিতে যদি নেইমার মাঠে নামেন, তাহলে সেটা শুধু একটি বদলি নামা হবে না, হবে এক প্রত্যাবর্তনের ঘোষণা, হয়তো এই শেষ অধ্যায়ের শুরু। আর যদি না তা হয়, যদি তিনি না নামেন, সেক্ষেত্রে তার ছায়া থাকবে প্রতিটি পাসে, প্রতিটি আক্রমণে, প্রতিটি যদির ভেতরে। কারণ কিছু খেলোয়াড় মাঠে না থাকলেও খেলার ভেতরে থাকেন। কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল জার্মানির কোন সমীকরণে কি। প্রিয় দর্শক, জানুন বিস্তারিত। তার আগেই একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন।
বিশ্বকাপ গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে নক আউটের হিসাব নিকাশ। আর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে সেই আলোচনা আরো বেশি, কারণ সেই গ্রুপে তাদের অবস্থান শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় তারা, তার উপরে নির্ভর করছে শিরোপার পথে সেলেসাওদের সম্ভাব্য পথযাত্রা। আজ নিজেদের আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ড্র করলে রানার্স আপ, আর হারলে তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ কিংবা সেরা তৃতীয় দল, তিনটি বিভিন্ন অবস্থান ব্রাজিলের সামনে খুলে দিতে পারে বিভিন্ন রকমের নক আউট রোড ম্যাপ। কোথাও অপেক্ষা করছে তুলনামূলক সহজ পথ, কোথাও আবার শুরু থেকে ইউরোপের পরাশক্তির বিপক্ষে কঠিন পরীক্ষার সম্ভাবনা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল যদি গ্রুপ সি এর শীর্ষ স্থান ধরে রাখতে পারে, তাহলে নক আউটের প্রথম ধাপে অর্থাৎ রাউন্ড অফ 32 এবং 3 জুন টক্সের হিউনেস্টে গ্রুপ এফ এর রানার্স আপের মুখোমুখি হতে পারে তারা। সেই জায়গার জন্য লড়াইয়ে রয়েছে জাপান ও সুইডেন। শেষ 16-তে উঠতে পারলে 5 জুলাই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নরওয়ে ও আইভরি কোস্টের মতো দল। এখানে নরওয়ে আসার সম্ভাবনাই বেশি। এরপর 10 জুলাই কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের মতো কার কোনো একটি দলের সাথে, যেখানে জার্মানি আসার সম্ভাবনাই বেশি। ফলে সেমিতে যেতে হলে জার্মানিকেই হারাতে হবে ব্রাজিলের। তবে সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনা লুকিয়ে আছে সেমিফাইনালে। 15 জুলাই হিসাব মিলে গেলে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এইটি দেখা যেতে পারে। ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে স্পেন, পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের কোনো এক দলে। সব হাতে পেরোতে পারলে 20 জুন নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল। রানার্স আপ হলে, গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে এবং রানার্স আপ হিসেবে নক আউট নিশ্চিত করলে ব্রাজিলের জন্য সমীকরণ বদলে যাবে পুরোপুরি। সেক্ষেত্রে রাউন্ড অফ 32 এ 1 জুলাই মেক্সিকোর ওয়াদালুপে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নেদারল্যান্ডস। নকআউটের প্রথম ম্যাচেই এমন প্রতিপক্ষ যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। সেই বাধা টপকাতে পারলে 4 জুলাই হিউস্টনের শেষ 16তে প্রতিপক্ষ হতে পারে মরক্কো অথবা দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনালের পথ আরো কঠিন হওয়ার সম্ভাবনা। 10 জুলাই ফক্সোরাতে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে ফ্রান্স অথবা জার্মানি, বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি। এরপর 15 জুলাই আর্লিংটন সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ডের কিংবা ফ্রান্স। তৃতীয় দল হলে 48 দলের বিশ্বকাপে তৃতীয় হয়ে নক আউট পর্বে ওঠার সুযোগ রয়েছে। ব্রাজিল যদি সি গ্রুপতে তৃতীয় স্থান থেকে সেরা 8টি তৃতীয় দলের একটি হিসাবে জায়গা করে নেয়, তাহলে তাদের নক আউট পথ নির্ভর করবে গ্রুপ গুলোর ফলাফলের উপর। এই পরিস্থিতিতে 1 অথবা 2 জুলাই ডালাস কিংবা লস অ্যাঞ্জেলেসের তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা নেদারল্যান্ডস। শেষ 16তে অপেক্ষা করতে পারে আরো বড় শক্তি। 6 জুলাই ভ্যানকুভার ও সিয়াটলে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে ইংল্যান্ড, বেলজিয়াম কিংবা স্পেন। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় আরো ভয়ঙ্কর। 10 বা 11 জুলাই কানসাস সিটি কিংবা মায়ামিতে দেখা হতে পারে আর্জেন্টিনা অথবা ফ্রান্সের সঙ্গে। সেমিফাইনালে পৌঁছাতে পারলে 16 জুলাই আটলান্টার প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড কিংবা পর্তুগাল। কাগজে কলমে হিসাব করলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরটাই ব্রাজিলের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। যদিও শেষ 16 থেকেই জার্মানি বা স্পেনের মতো দলের সামনে আসতে পারে, তবুও রানার্স আপ হওয়ার পথে শুরুটা তুলনামূলক স্বস্তিদায়ক। জয়ের পর আর্জেন্টিন ভক্তদের দুঃসংবাদ দিলেন স্কালরি। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 ব্যবধানে জয়, নকআউট পর্ব নিশ্চিত করা এবং লিওনেল মেসির নতুন রেকর্ড সব মিলিয়ে সোমবার রাতটা আর্জেন্টিনার জন্য হওয়ার কথাই ছিল নিখাদ আনন্দের। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ম্যাচ চলাকালীন জোরে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহাম হট স্পায়ারের এই সেন্টার ব্যাক। তবে নকআউটের পর্বের আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে আর্জেন্টিনা শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরুতে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়েন তিনি। ম্যাচের প্রায় 1 ঘন্টার মাথায় তার পরিবর্তে নিকোলাস অতামেন্ডিকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠ শেষে স্ক্যালোনি নিশ্চিত করেন চোটের কারণে তাকে মাঠ থেকে উঠানো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সদ্য পাওয়া একটি ফুটবলের আপডেটে। প্রিয় দর্শক, 25 জুন 2026-এর সারাদিনের আপডেট থাকছে এক ভিডিওতেই। মায়ামি তার অপেক্ষায়, ব্রাজিল তার অপেক্ষায়, সেই অপেক্ষার নাম নেইমার দা সান্তোস জুনিয়র। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ। গ্রুপ সি এর সমীকরণে ব্রাজিল এগিয়ে, 2 ম্যাচে 4 পয়েন্ট। কিন্তু এই সমীকরণের ভেতরে আরেকটি গল্প আছে, যা সংখ্যায় ধরা পড়ে না। হ্যাঁ, ব্রাজিল ফুটবল যেন এখানেই পুরোপুরি জেগে ওঠেনি। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র,
নিস্তেজ প্রায় অ্যানামনকো প্রথমার্ধ, এরপর হাইতির বিপক্ষে ৩-০ জয়। সেখানে আবার দেখা গেছে ঝলক, কিন্তু তা যেন পুরো আলো নয়, শুধু বিদ্যুৎ চমকের মতো ক্ষণিকের ঝলকানি। যেন এক বিশাল সিম্ফনি বাজছে, কিন্তু প্রধান বেহালটি এখনো মঞ্চে ওঠেনি। সেই বেহালার নামই নেইমার দা সান্তোস জুনিয়র। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের নামের পাশে প্রতিবার কোনো প্রমাণ নিয়ে তিনি যাত্রা শুরু করেননি। গত ১.৫ শতকে তা ক্রমে রূপ নিয়েছে এক মোটা মেডিকেল ফাইলে। পুরো ক্যারিয়ারে ৬৫১ দিন তিনি মাঠের বাইরে কাটিয়েছেন, গোড়ালি, লিগামেন্ট, হাঁটুর এশিয়েট, টিয়াটর ক্ষত এবং আরো কত চোট নিয়ে। তবুও ব্রাজিল তাকে ডেকেছে। কোচ কার্লো আনচেলত্তি জানেন বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য কতটা। প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফেরা, চোট জর্জর এক অধ্যায় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে আসার গল্প। কিন্তু গল্পটি এখনো অসম্পূর্ণ, কারণ এই টুর্নামেন্টে এখনো তার পা বল ছোঁয়নি। গত সপ্তাহে নেইমার পূর্ণ অনুশীলনে ফিরেছেন। গত সোমবার প্রথমবার দলের সঙ্গে ট্যাকটিক্যাল সেশন করেছেন, যা দেখে সতীর্থ গ্যাব্রিয়েল মার্টিনেলি বলেছেন, ওকে দেখলেই বোঝা যায় কতটা ক্ষুধার্ত। এ ক্ষুধা শুধু মাঠে নামার নয়, আরো একবার নিজেকে প্রমাণ করার। প্রশ্ন এখন একটাই, তিনি খেলবেন কি না। হয়তো শুরু করবেন বেঞ্চে থেকেই, হয়তো শেষটা আধা ঘন্টা নামবেন তিনি মাঠে। কিন্তু তার উপস্থিতি এমনকি সম্ভাবনাটুকুও ম্যাচ অবহাল বদলে দেবে। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের ফুটবলীয় স্মৃতির একটি সেতু। একদিন পেলে সোনালী অতীত, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের ঝলমলে বর্তমান। এই দুই সময়কে যুক্ত করে রাখেননি তিনি। ভিনিসিয়াস এখন দলের প্রাণ। সর্বশেষ ৫ আন্তর্জাতিক ম্যাচে ৬ গোলের অবদান, ৩ গোল, ৩ অ্যাসিস্ট। তার গতি, ড্রিবল, সিদ্ধান্ত সবকিছু আধুনিক ফুটবলের ভাষা। কিন্তু নেইমার ভাষা অন্যরকম, একটু কবিতার মতো, একটু অপ্রত্যাশিত, একটু অসম্ভবকে সম্ভব করা আছে। এবার প্রতিপক্ষ স্কোয়াটিশরা, ইতিহাস যাদের পক্ষে নয়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোনো দলের বিপক্ষে কখনো জেতেনি। ব্রাজিলের বিপক্ষে ৪ ম্যাচে ৪ হার, ১ ড্র। কিন্তু ইতিহাস কখনো কখনো শুধু প্রেক্ষাপট, গল্পটা লেখা হয় বর্তমানেই। স্টিভ ক্লার্কের দল অভিজ্ঞ। মরক্কোর বিপক্ষে তাদের একাদশ ছিল ৬০৯ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পূর্ণ, স্কটিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। তাদের খেলা সরাসরি, শারীরিক, সেট পিছিয়ে বিপজ্জনক এবং ম্যাচ তারা জানেন। একটি পয়েন্টও তাদের ইতিহাস বদলে দিতে পারে, সত্যি করে দিতে পারে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন। তাই মায়ামির এই ম্যাচ শুধু ব্রাজিলের নয়, স্কটল্যান্ডের জন্য এক সন্ধিক্ষণ। ব্রাজিলের ডান দিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে, রাফিনিয়া চোটে নেই। তরুণ রায়ান হাইতির বিপক্ষে সুযোগ পেয়েছেন, তবে জেনিতের লুইস অ্যান্ড্রিকের নামও শোনা যাচ্ছে। মাঝমাঠে পাক্কায়েতা, ক্যাসেমিরো, পুনরকই মারেইস বেশ ভারসম্পূর্ণ ছক। রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়াল ম্যাগালাইস, ড্যানিলো স্থিরতে আছেন। সবকিছু ঠিকঠাক, তবু কোথাও যেন কিছু অসম্পূর্ণ। হয়তো সেই অসম্পূর্ণতার নাম নেইমার। এই স্কটল্যান্ডের বিপক্ষেই ব্রাজিল তার প্রথম জোড়া গোল। ১৫ বছর পর আবার সেই প্রতিপক্ষ। সময় বদলেছে, শরীর বদলেছে, বদলেছে মঞ্চ। লন্ডনের সেই প্রীতি ম্যাচ থেকে এবার বিশ্বকাপ। ফুটবল কখনো কখনো নাটকের মতো, চরিত্রগুলো ফিরে আসে, দৃশ্য বদলায়, কিন্তু আবেগ একই থাকে। আগামীকাল ভোরে মায়ামিতে যদি নেইমার মাঠে নামেন, তাহলে সেটা শুধু একটি বদলি নামা হবে না, হবে এক প্রত্যাবর্তনের ঘোষণা, হয়তো এই শেষ অধ্যায়ের শুরু। আর যদি না তা হয়, যদি তিনি যদি তিনি না নামেন, সেক্ষেত্রে তার ছায়া থাকবে প্রতিটি পাসে, প্রতিটি আক্রমণে, প্রতিটি যদির ভেতরে। কারণ কিছু খেলোয়াড় মাঠে না থাকলেও খেলার ভেতরে থাকেন। কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল জার্মানির কোন সমীকরণে কি? প্রিয় দর্শক, জানুন বিস্তারিত। তার আগেই একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। বিশ্বকাপ গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে নক আউটের হিসাব নিকাশ। আর ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে সেই আলোচনা আরো বেশি, কারণ সি গ্রুপে তাদের অবস্থান শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়
তারা তার উপরই নির্ভর করছে শিরোপার পথে সেলেসাওদের সম্ভাব্য পথযাত্রা। আজ হৃদয় আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ড্র করলে রানার্স আপ, আর হারলে তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ কিংবা সেরা তৃতীয় দল, তিনটি বিভিন্ন অবস্থান ব্রাজিলের সামনে খুলে দিতে পারে বিভিন্ন রকমের নকআউট রোড ম্যাপ। কোথাও অপেক্ষা করছে তুলনামূলক সহজ পথ, কোথাও আবার শুরু থেকে ইউরোপের পরাশক্তির বিপক্ষে কঠিন পরীক্ষার সম্ভাবনা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল যদি গ্রুপ সি এর শীর্ষ স্থান ধরে রাখতে পারে, তাহলে নকআউটের প্রথম ধাপে অর্থাৎ রাউন্ড অফ 32 এবং 3 জুন টক্সের হিউনেস্টে গ্রুপ এফ এর রানার্স আপের মুখোমুখি হতে পারে তারা। সেই জায়গার জন্য লড়াইয়ে রয়েছে জাপান ও সুইডেন। শেষ ষোলোতে উঠতে পারলে 5 জুলাই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নরওয়ে ও আইভরি কোস্টের মতো দল। এখানে নরওয়ে আসার সম্ভাবনাই বেশি। এরপর 10 জুলাই কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের মতো কার কোনো একটি দলের সাথে, যেখানে জার্মানি আসার সম্ভাবনাই বেশি। ফলে সেমিতে যেতে হলে জার্মানিকে হারাতে হবে ব্রাজিলের। তবে সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনা লুকিয়ে আছে সেমিফাইনালে। 15 জুলাই হিসাব মিলে গেলে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এটি দেখা যেতে পারে। ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে স্পেন, পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের কোনো এক দলে। সব পাতা পেরোতে পারলে 20 জুন নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল। রানার্স আপ হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে এবং রানার্স আপ হিসেবে নকআউট নিশ্চিত করলে ব্রাজিলের জন্য সমীকরণ বদলে যাবে পুরোপুরি। সেক্ষেত্রে রাউন্ড অফ 32 এ 1 জুলাই মেক্সিকোর ওয়াদালুপে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নেদারল্যান্ডস। নকআউটের প্রথম ম্যাচেই এমন প্রতিপক্ষ যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। সেই বাধা টপকাতে পারলে 4 জুলাই হিউস্টনের শেষ ষোলোতে প্রতিপক্ষ হতে পারে মরক্কো অথবা দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনালের পথ আরো কঠিন হওয়ার সম্ভাবনা। 10 জুলাই ফক্সো রাতে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে ফ্রান্স অথবা জার্মানি, বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি। এরপর 15 জুলাই আর্লিংটন সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ডের কিংবা ফ্রান্স। তৃতীয় দল হলে 48 দলের বিশ্বকাপে তৃতীয় হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে। ব্রাজিল যদি সি গ্রুপতে তৃতীয় স্থান থেকে সেরা 8টি তৃতীয় দলের একটি হিসাবে জায়গা করে নেয়, তাহলে তাদের নকআউট পথ নির্ভর করবে গ্রুপ গুলোর ফলাফলের উপর। এই পরিস্থিতিতে 1 অথবা 2 জুলাই ডালাস কিংবা লস অ্যাঞ্জেলেসের তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা নেদারল্যান্ডস। শেষ ষোলোতে অপেক্ষা করতে পারে আরো বড় শক্তি। 6 জুলাই ভ্যানকুভার ও সিয়াটলে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে ইংল্যান্ড, বেলজিয়াম কিংবা স্পেন। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় আরো ভয়ঙ্কর। 10 বা 11 জুলাই কানসাস সিটি কিংবা মায়ামিতে দেখা হতে পারে আর্জেন্টিনা অথবা ফ্রান্সের সঙ্গে। সেমিফাইনালে পৌঁছাতে পারলে 16 জুলাই আটলান্টার প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড কিংবা পর্তুগাল। কাগজে কলমে হিসাব করলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরটাই ব্রাজিলের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। যদিও শেষ ষোলো থেকেই জার্মানি বা স্পেনের মতো দলের সামনে আসতে পারে, তবুও রানার্স আপ হওয়ার পথে শুরুটা তুলনামূলক স্বস্তিদায়ক। জয়ের পর আর্জেন্টিনান ভক্তদের দুঃসংবাদ দিলেন স্কালনি। অস্ট্রিয়ার বিপক্ষে 2-0 ব্যবধানে জয়, নকআউট পর্ব নিশ্চিত করা এবং লিওনেল মেসির নতুন রেকর্ড সব মিলিয়ে সোমবার রাতটা আর্জেন্টিনার জন্য হওয়ার কথাই ছিল নিখাদ আনন্দের। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ম্যাচ চলাকালীন চড়ে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহাম হট স্পায়ারের এই সেন্টার ব্যাক। তবে নকআউটের পর্বের আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে আর্জেন্টিনা শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরুতে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়েন তিনি। ম্যাচের প্রায় 1 ঘন্টার মাথায় তার পরিবর্তে নিকোলাস অতামেন্ডিকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠ শেষে স্ক্যালোনি নিশ্চিত করেন চোটের কারণে তাকে মাঠ থেকে উঠানো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সদ্য পাওয়া একটি ফুটবলের আপডেটে। প্রিয় দর্শক, 25 জুন 2026-এর সারাদিনের আপডেট থাকছে এক ভিডিওতেই। মায়ামি তার অপেক্ষায়, ব্রাজিল তার অপেক্ষায়, সেই অপেক্ষার নাম নেইমার দা সান্তোস জুনিয়র। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ। গ্রুপ সি এর সমীকরণে ব্রাজিল এগিয়ে, 2 ম্যাচে 4 পয়েন্ট। কিন্তু এই সমীকরণের ভেতরে আরেকটি গল্প আছে, যা সংখ্যায় ধরা পড়ে না। হ্যাঁ, ব্রাজিল ফুটবল যেন এখানেই পুরোপুরি জেগে ওঠেনি। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র, নিস্তেজ প্রায় অ্যানামনকো প্রথমার্ধ। এরপর হাইতির বিপক্ষে 3-0 জয়। সেখানে আবার দেখা গেছে ঝলক, কিন্তু তা যেন পুরো আলো নয়, শুধু বিদ্যুৎ চমকের মতো ক্ষণিকের ঝলকানি।
যেন এক বিশাল সিম্ফনি বাজছে, কিন্তু প্রধান বেহালটি এখনো মঞ্চে ওঠেনি। সেই বেহালার নামই নেইমার দা সান্তোস জুনিয়র। 34 বছর বয়সী ফরোয়ার্ডের নামের পাশে প্রতিবার কোনো প্রমাণ নিয়ে তিনি যাত্রা শুরু করেননি। গত 1.5 দশকে তা ক্রমে রূপ নিয়েছে এক মোটা মেডিকেল ফাইলে। পুরো ক্যারিয়ারে 651 দিন তিনি মাঠের বাইরে কাটিয়েছেন। গোড়ালি, লিগামেন্ট, হাঁটুর ক্রুয়েশিয়েট, টিয়াটর ক্ষত এবং আরো কত চোট নিয়ে। তবুও ব্রাজিল তাকে ডেকেছে। কোচ কার্লো আনচেলত্তি জানেন বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য কতটা। প্রায় 3 বছর পর জাতীয় দলে ফেরা, চোট জর্জর এক অধ্যায় পেরিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে আসার গল্প। কিন্তু গল্পটি এখনো অসম্পূর্ণ, কারণ এই টুর্নামেন্টে এখনো তার পা বল ছোঁয়নি। গত সপ্তাহে নেইমার পূর্ণ অনুশীলনে ফিরেছেন। গত সোমবার প্রথমবার দলের সঙ্গে ট্যাকটিক্যাল সেশন করেছেন, যা দেখে সতীর্থ গ্যাব্রিয়েল মার্টিনেলি বলেছেন, ওকে দেখলেই বোঝা যায় কতটা ক্ষুধার্ত। এ ক্ষুধা শুধু মাঠে নামার নয়, আরো একবার নিজেকে প্রমাণ করার। প্রশ্ন এখন একটাই, তিনি খেলবেন কি না। হয়তো শুরু করবেন বেঞ্চে থেকেই, হয়তো শেষটা আধা ঘন্টা নামবেন তিনি মাঠে। কিন্তু তার উপস্থিতি এমনকি সম্ভাবনাটুকুও ম্যাচ অবহাল বদলে দেবে। কারণ নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের ফুটবলীয় স্মৃতির একটি সেতু। একদিন পেলে সোনালী অতীত, অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রের ঝলমলে বর্তমান। এই দুই সময়কে যুক্ত করে রাখেননি তিনি। ভিনিসিয়াস এখন দলের প্রাণ। সর্বশেষ 5 আন্তর্জাতিক ম্যাচে 6 গোলের অবদান, 3 গোল, 3 অ্যাসিস্ট। তার গতি, ড্রিবল, সিদ্ধান্ত সবকিছু আধুনিক ফুটবলের ভাষা। কিন্তু নেইমার ভাষা অন্যরকম, একটু কবিতার মতো, একটু অপ্রত্যাশিত, একটু অসম্ভবকে সম্ভব করা আছে। এবার প্রতিপক্ষ স্কোয়াটিশরা, ইতিহাস যাদের পক্ষে নয়। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোনো দলের বিপক্ষে কখনো জেতেনি। ব্রাজিলের বিপক্ষে 4 ম্যাচে 4 হার, 1 ড্র। কিন্তু ইতিহাস কখনো কখনো শুধু প্রেক্ষাপট, গল্পটা লেখা হয় বর্তমানেই। স্টিভ ক্লার্কের দল অভিজ্ঞ। মরক্কোর বিপক্ষে তাদের একাদশ ছিল 609 আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পূর্ণ। স্কটিশ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। তাদের খেলা সরাসরি, শারীরিক, সেট পিচে বিপজ্জনক এবং ম্যাচ তারা জানেন। একটি পয়েন্টও তাদের ইতিহাস বদলে দিতে পারে, সত্যি করে দিতে পারে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন। তাই মায়ামির এই ম্যাচ শুধু ব্রাজিলের নয়, স্কটল্যান্ডের জন্য এক সন্ধিক্ষণ। ব্রাজিলের ডান দিক নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে, রাফিনিয়া চোটে নেই। তরুণ রায়ান হাইতির বিপক্ষে সুযোগ পেয়েছেন, তবে জেনিতের লুইস অ্যানরিকের নামও শোনা যাচ্ছে। মাঝমাঠে পাক্কায়েতা, ক্যাসেমিরো, পুরনো কই মারেইস বেশ ভারসম্পূর্ণ বেশ ভারসম্পূর্ণ ছক। রক্ষণে মার্কিনিওস, গ্যাব্রিয়াল, ম্যাগালাইস, ড্যানিলো স্থির দিয়ে আছেন। সবকিছু ঠিকঠাক, তবু কোথাও যেন কিছু অসম্পূর্ণ। হয়তো সেই অসম্পূর্ণতার নাম নেইমার। এই স্কটল্যান্ডের বিপক্ষেই ব্রাজিল তার প্রথম জোড়া গোল। 15 বছর পর আবার সেই প্রতিপক্ষ। সময় বদলেছে, শরীর বদলেছে, বদলেছে মঞ্চ। লন্ডনের সেই প্রীতি ম্যাচ থেকে এবার বিশ্বকাপ। ফুটবল কখনো কখনো নাটকের মতো, চরিত্রগুলো ফিরে আসে, দৃশ্য বদলায়, কিন্তু আবেগ একই থাকে। আগামীকাল ভোরে মায়ামিতে যদি নেইমার মাঠে নামেন, তাহলে সেটা শুধু একটি বদলি নামা হবে না, হবে এক প্রত্যাবর্তনের ঘোষণা, হয়তো এই শেষ অধ্যায়ের শুরু। আর যদি না তা হয়, যদি তিনি না নামেন, সেক্ষেত্রে তার ছায়া থাকবে প্রতিটি পাসে, প্রতিটি আক্রমণে, প্রতিটি যদির ভেতরে। কারণ কিছু খেলোয়াড় মাঠে না থাকলেও খেলার ভেতরে থাকেন। কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল জার্মানির কোন সমীকরণে কি? প্রিয় দর্শক, জানুন বিস্তারিত। তার আগেই একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। বিশ্বকাপ গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই শুরু হয়ে গেছে নক আউটের হিসাব নিকাশ। আর 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ঘিরে সেই আলোচনা আরো বেশি, কারণ সি গ্রুপতে তাদের অবস্থান শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায়, তারা তার উপরই নির্ভর করছে শিরোপার পথে সেলেসাওদের সম্ভাব্য পথযাত্রা। আজ নিজে- আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটিশদের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ড্র করলে রানার্স আপ, আর হারলে তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ কিংবা সেরা তৃতীয় দল, তিনটি বিভিন্ন অবস্থান ব্রাজিলের সামনে খুলে দিতে পারে বিভিন্ন রকমের নকআউট রোড ম্যাপ। কোথাও অপেক্ষা করছে তুলনামূলক সহজ পথ, কোথাও আবার শুরু থেকে ইউরোপের পরাশক্তির বিপক্ষে কঠিন পরীক্ষার সম্ভাবনা। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল যদি গ্রুপ সি এর শীর্ষস্থান ধরে রাখতে পারে, তাহলে নকআউটের প্রথম ধাপে, অর্থাৎ রাউন্ড অফ 32 এবং 3 জুন
টক্সের হিউনেস্টে গ্রুপ এফ এর রানার্স আপ এর মুখোমুখি হতে পারে তারা। সেই জায়গার জন্য লড়াইয়ে রয়েছে জাপান ও সুইডেন। শেষ ১৬ উঠতে পারলে ৫ জুলাই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নরওয়ে ও আইভরি কোস্টের মতো দল। এখানে নরওয়ে আসার সম্ভাবনাই বেশি। এরপর ১০ জুলাই কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে জার্মানি, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের মতো কার কোনো একটি দলের সাথে। যেখানে জার্মানি আসার সম্ভাবনাই বেশি, ফলে সেমিতে যেতে হলে জার্মানিকেই হারাতে হবে ব্রাজিলের। তবে সবচেয়ে আকর্ষণীয় সম্ভাবনা লুকিয়ে আছে সেমিফাইনালে। ১৫ জুলাই হিসাব মিলে গেলে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ এটি দেখা যেতে পারে। ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে স্পেন, পর্তুগাল, ঘানা ও যুক্তরাষ্ট্রের কোনো এক দলে। সব পাতে পেরোতে পারলে ২০ জুন নিউ ইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে স্বপ্নের ফাইনাল। রানার্স আপ হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে এবং রানার্স আপ হিসেবে নকআউট নিশ্চিত করলে ব্রাজিলের জন্য সমীকরণ বদলে যাবে পুরোপুরি। সেক্ষেত্রে রাউন্ড অফ 32 এ ১ জুলাই মেক্সিকোর ওয়াদালুপে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নেদারল্যান্ডস। নকআউটের প্রথম ম্যাচেই এমন প্রতিপক্ষ যে কোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। সেই বাধা টপকাতে পারলে ৪ জুলাই হিউস্টনের শেষ ১৬তে প্রতিপক্ষ হতে পারে মরক্কো অথবা দক্ষিণ কোরিয়া। কোয়ার্টার ফাইনালের পথ আরো কঠিন হওয়ার সম্ভাবনা। ১০ জুলাই রাতে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে ফ্রান্স অথবা জার্মানি, বিশ্ব ফুটবলের দুই ঐতিহ্যবাহী শক্তি। এরপর ১৫ জুলাই আর্লিংটন সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ডের কিংবা ফ্রান্স। তৃতীয় দল হলে ৪৮ দলের বিশ্বকাপে তৃতীয় হয়ে নকআউট পর্বে ওঠার সুযোগ রয়েছে। ব্রাজিল যদি সি গ্রুপে তৃতীয় স্থান থেকে সেরা ৮টি তৃতীয় দলের একটি হিসাবে জায়গা করে নেয়, তাহলে তাদের নকআউট পথ নির্ভর করবে গ্রুপ গুলোর ফলাফলের উপর। এই পরিস্থিতিতে ১ অথবা ২ জুলাই ডালাস কিংবা লস অ্যাঞ্জেলেসের তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা নেদারল্যান্ডস। শেষ ১৬তে অপেক্ষা করতে পারে আরো বড় শক্তি। ৬ জুলাই ভ্যানকুভার ও সিয়াটলে ব্রাজিলের সামনে দাঁড়াতে পারে ইংল্যান্ড, বেলজিয়াম কিংবা স্পেন। কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় আরো ভয়ঙ্কর। ১০ বা ১১ জুলাই কানসাস সিটি কিংবা মায়ামিতে দেখা হতে পারে আর্জেন্টিনা অথবা ফ্রান্সের সঙ্গে। আর সেমিফাইনালে পৌঁছাতে পারলে ১৬ জুলাই আটলান্টার প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড কিংবা পর্তুগাল। কাগজে কলমে হিসাব করলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরটাই ব্রাজিলের জন্য সবচেয়ে ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। যদিও শেষ ১৬ থেকেই জার্মানি বা স্পেনের মতো দলের সামনে আসতে পারে, তবুও রানার্স আপ হওয়ার পথে শুরুটা তুলনামূলক স্বস্তিদায়ক। জয়ের পর আর্জেন্টিনান ভক্তদের দুঃসংবাদ দিলেন স্কালরি। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়, নকআউট পর্ব নিশ্চিত করা এবং লিওনেল মেসির নতুন রেকর্ড সব মিলিয়ে সোমবার রাতটা আর্জেন্টিনার জন্য হওয়ার কথাই ছিল নিঘাত আনন্দের। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরো। ম্যাচ চলাকালীন চড়ে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহাম হটস্পায়ারের এই সেন্টার ব্যাক। তবে নকআউটের পর্বের আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি করেছে আর্জেন্টিনা শিবিরে। দ্বিতীয়ার্ধে শুরুতে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়েন তিনি। ম্যাচের প্রায় ১ ঘন্টার মাথায় তার পরিবর্তে নিকোলাস অতামেন্ডিকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। মাঠ শেষে স্ক্যালোনি নিশ্চিত করেন চোটের কারণে তাকে মাঠ থেকে উঠানো হয়েছে।